ঢাকার অভিজাত গুলশান এলাকাতে জঙ্গি হামলার রেশ কিছুটা কাটলেও এখনও থমথমে রয়েছে রাজধানী। আতঙ্ক আর শোক গ্রাস করছে মহানগরীর আম জনতাকে। দেশজুড়ে চলা জাতীয় শোকের আজকে শেষ দিন। গুলশান, বনানী সহ ঢাকার বিভিন্ন হাই প্রোফাইল জোন এখনও কড়া নিরাপত্তায় ঘেরা। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জওয়ানরা। প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চলছে। এরই মধ্যে আজকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে সন্ত্রাসে প্রাণ হারানো ১৭ জন বিদেশি নাগরিক এবং ৩ জন বাংলাদেশি নাগরিককে। শেষ শ্রদ্ধা জানানো হবে হামলায় নিহত 2 পুলিশ কর্মীকেও। তবে গুলশান হত্যায় উঠে আসছে একের পর এক নয়া তথ্য। জঙ্গিদের মধ্যে ছিলেন রেস্তোরাঁর এক শেফও। ইতিমধ্যেই নিহত জঙ্গিদের ছবি দেখে জানতে পেরেছে পুলিশ। পুলিশের পেশ করা নিহত জঙ্গিদের ছবি দেখে সৈফুল ইসলাম নামে ব্যক্তিকে শনাক্ত করেছে তার পরিবার। জানা গেছে গত 1.5 বছর ধরে ক্যাফেতে পিৎজা বানানোর কাজ করতেন এই নিহত সৈফুল। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, অত্যন্ত চাঞ্চল্যকর বিষয়, এই সৈফুল গত 1.5 বছর ধরে এই ক্যাফেতেই কাজ করতেন। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো কোয়েল, গুলশানে হামলার ঘটনায় মৃত জঙ্গিদের পরিচয় নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেই ধোঁয়াশা আরো বাড়লো কিন্তু একটি পরিবারের দাবিতে। নড়িয়াল উপজেলার বাসিন্দা সোনিয়া আক্তার তিনি দাবি করেছেন যে বাংলাদেশ পুলিশ যে ছবি প্রকাশ করেছে নিহত জঙ্গিদের, সেই তার মধ্যে তার স্বামী সৈফুল ইসলাম চৌকিদারের ছবি রয়েছে। তার স্বামী সৈফুল ইসলাম চৌকিদার ওই রেস্তোরাঁর শেফ ছিলেন। গত 1.5 বছর তিনি ওই রেস্তোরাঁয় পিৎজা বানাতেন। তার আগে তিনি 10 বছর জার্মানিতে ছিলেন এবং গত শুক্রবার হামলার দিন সন্ধ্যাবেলা থেকেই তাকে ফোনে আর যোগাযোগ করতে পারেনি তার পরিবার। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে ধোঁয়াশাটা তৈরি হচ্ছিল সেটা আরো বাড়লো। এই কারণে বাংলাদেশ পুলিশের তরফ থেকে এই যে ছবিগুলো দেওয়া হয়েছে তার মধ্যে যেমন সৈফুলের ছবি রয়েছে এবং সেখানে বলা হয়েছে সে নিহত জঙ্গি। সেখানে তার পোশাক দেখা যাচ্ছে, সে অ্যাপ্রন পরে রয়েছে, অর্থাৎ সেফের পোশাক পরে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা অনেকটাই জোরালো হচ্ছে যে ওই হামলায় জঙ্গি হিসেবে ওই রেস্টুরেন্টে সৈফুলও ছিল। কিন্তু অন্যদিকে আইএস যে 5 জনের নাম দাবি করেছে তাদের সঙ্গে তাদের সক্রিয় সদস্য বা সমর্থক হিসেবে ওই হামলার সঙ্গে যুক্ত বলে, তার মধ্যে কিন্তু সৈফুলের ছবিও নেই বা সৈফুলের নামও কিন্তু আসেনি। সেই কারণে এই জঙ্গি কারা এবং কজন ছিল সেটা ঘিরে কিন্তু রহস্য আরো বাড়লো। সিজার, আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি আরেকটি বিষয় যেটা উঠে আসছে যে এই ঢাকার ক্যাফেতে জঙ্গি হানাতে এবারে অস্বস্তিতে পড়লো হাসিনা সরকারও, কারণ হামলার সঙ্গে সরাসরি যুক্ত আওয়ামী লীগের এক নেতার ছেলে। মার্কিন ওয়েবসাইটে আইসিসের প্রকাশিত ছবিতে সামনে উঠে আসছে এই বিস্ফোরক তথ্য। শনাক্ত রোহান ইমতিয়াজ স্থানীয় আওয়ামী লীগ নেতা SM ইমতিয়াজ খান বাবুলের ছেলে বলে ফেসবুকে দাবি করেছেন বিভিন্ন পূর্ব পরিচিত, আর তারপরে শুরু হয়েছে এই তরজা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, এক্ষেত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই গোটা বিষয়টা নিঃসন্দেহে আওয়ামী লীগ সরকারকে বেশ খানিকটা ব্যাকফুটে ঠেলে দিতে পারে। দেখো, ব্যাকফুটে কতটা ঠেলছে সেটা এক্ষুনি স্পষ্ট নয়, তবে এটা ঠিক যে রোহন ইমতিয়াজের বাবা তিনি আওয়ামী লীগের নেতা এবং ঢাকা নগর যুবলীগের তিনি একটা সময় সভাপতিও ছিলেন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। কিন্তু তার সঙ্গে যোগাযোগ না করা গেলেও তার পরিবারের তরফ থেকে কিন্তু এটা স্পষ্টভাবে দাবি করা হয়েছে গত ডিসেম্বর মাসে যখন বাবুল তার পরিবারের সদস্যরা ভারতে চিকিৎসার প্রয়োজনে আসেন, তারপরে তারা বাড়ি ফিরে দেখেন যে তাদের ছেলে কিন্তু নিখোঁজ এবং সেই অনুসারে স্থানীয় থানাতে যেমন জেনারেল ডায়েরি করা হয়েছিল, পরবর্তী তার ছেলের সন্ধান করতে র্যাব থেকে পুলিশের উচ্চস্তরের কর্তাদের কাছে গেছিলেন এবং সেগুলো যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের।